সেই জন্য আমার আপনার নবীজি ডেকে ডেকে বলে, এই পৃথিবীর মধ্যে জিন্দা অবস্থায় হায়াতে জিন্দেগীর মধ্যে কোনো বান্দা বান্দি যদি তার জিহ্বাটাকে আল্লাহ পাকের জিকির দিয়া তার জিহ্বাটাকে তরুতাজা রাখতে পারে, আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা বান্দিকে কিয়ামতের কঠিন ময়দানে তরুতাজা জিহ্বা দিয়ে হাসতে হাসতে আল্লাহ পাকে তোরি জান্নাতের মধ্যে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন দেখি, জিহ্বা তরুতাজা রাখবো কি টাঙ্গালে সমসম খাইয়া? জিহ্বাকে তরুতাজা রাখবো কি তেঁতুল খাইয়া? না না, তেঁতুলকে জিহ্বাকে তরুতাজা রাখা যাবে না, বরং টাঙ্গালে সমসম খাইয়া জিহ্বাকে তরুতাজা রাখা যাবে না। জিহ্বাকে কেউ যদি তরুতাজা রাখতে পারে আল্লাহ পাকের জিকির দিয়া, ওই আল্লাহ পাকের জিকির ওই বান্দার জান্নাতে যাওয়ার কারণ হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাত মিলে কি জায়গি, জান্নাত মিলে কি জায়গি, এ চাহত রসূল কি, মায়া গেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী সুখের খনি নয়, যদিও আমরা পৃথিবীটাকে, পৃথিবীর চলাফেরা, স্ত্রী স্বামী সন্তান গাড়ি বাড়িকেই সুখ মনে করছি। কথা বলেন ঠিক কিনা? যদি আপনাদের সমাজের কোন মেম্বার সাহেব কোনোভাবে মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই। বোঝেন নাই মনে হয়? একজন মানুষ যদি কোনো মতো মেম্বার হয়ে যায়, চেয়ারম্যান হওয়ার ইচ্ছা নাই। কেউ যদি চেয়ারম্যান হয়, এমপি হওয়ার ইচ্ছা নাই। কেউ যদি এমপি হয়, মন্ত্রী হওয়ার ইচ্ছা নাই। কেউ যদি মন্ত্রী হয়ে যায়, প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই। অবশ্যই আছে। বর্তমান যারা আওয়ামী লীগ করে তারা তো আপাতত নাই, বিএনপি যারা করে তাদের মধ্যেও তারেক জিয়া তো প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা পোষণ করে, আর আশপাশে যারা আছে তাদের মধ্যেও প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ মনের মধ্যে আছে না? না আছে। কেউ যদি মনে করে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী আর অন্য দেশের প্রধানমন্ত্রী দরকার নাই, এমন কি? না না, কেউ যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তার ইচ্ছা হলো সে যদি মায়ানমারের প্রধানমন্ত্রী হতে পারে। অর্থাৎ চাহিদার কোনো শেষ নাই। যার আছে যত বেশি তার লাগে তত বেশি, যার আছে যত বেশি তার লাগে তত বেশি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যতক্ষণ পর্যন্ত আদমের মুখে কাদা মাটি প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই আদমের পৃথিবীর চাহিদা কশিন কালেও শেষ হওয়ার সম্ভব নয়। ঠিক কিনা? যতক্ষণ কাদা মাটি মুখের ভিতরে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত এই আদমের চাহিদা শেষ হয় না। শেষ হয় না। লাউকানা ওয়াদিয়া, যদি আদমকে একটা বিশাল বড় পাহাড়কে স্বর্ণের স্তূপ বানিয়ে দেওয়া হয়, লাআখর, সে আরেকটা পাহাড় যেন স্বর্ণ হয়ে যায়, সেই ইচ্ছা পোষণ করে। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আপনার নবীজির আগের নবী ছিলেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সাথী ছিলেন। আমাদের নবীজির সাথীকে বলা হয় সাহাবী। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথীকে বলা হয় হাওয়ারি। এই একজন হাওয়ারিকে সাথে নিয়ে চলতেছে। সাথে ছিল মাছ ভাজা, রুটি ছিল। সাথে নিয়ে চলতে হঠাৎ করে ঈসা পয়গম্বরের পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। একটু রুটি খেয়েছে, একটু মাছ ভাজা খেয়েছে। মাছ ভাজা খেয়ে তিনি পানিতে নামলেন, নদীতে নামলেন পানি খাওয়ার জন্য। যেই মাত্র নদীতে নামলেন পানি খাওয়ার জন্য, তখন পানি কি উপরে আসে, আয়েশা দেখে মাছ ভাজা আর একটা রুটি খেয়ে ফেলেছে। সাথে ছিল হাওয়ারি। জিজ্ঞাসা করে, হাওয়ারি বলো দেখি এই যে রুটি কে খেয়েছে? হাওয়ারি বলে, আমি দেখি নাই। আল্লাহি, আল্লাহর কসম করে বলি আমি দেখি নাই, আমি ছুঁই নাই, আমি খাই নাই। আমি একটা কথা বলি, যে যত বেশি মিথ্যা বলে সে তত বেশি আল্লাহ পাকের কসম করে। মনে রাখবেন, যে যত বেশি মিথ্যা কথা সাজিয়ে গুজিয়ে বলে সে তত বেশি কসম খায়। আল্লাহর কসম, মার কসম, বাবার কসম, দাদার কসম, 14 গোষ্ঠীর কসম, আমি খাই নাই, দেখি নাই, ছুঁই নাই। কথা কন ঠিক কিনা? যত বেশি কসম খাবে মনে করবেন তত বেশি মিথ্যাবাদী। এই জন্য সাথী ডেকে ডেকে বলে, আল্লাহি 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 তাল্লাহি বিল্লাহি, ও পয়গম্বর আমি দেখি নাই, খাই নাই।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে জানতেছেন এই যে সাথী আমার হাওয়ারি, সে সাথী, এই রুটি সে ছাড়া আর এখানে কেউ ছিল না, আর কেউ খায় নাই, সেই খাইছে, কিন্তু সে তার জবান দিয়ে মিথ্যা বলতেছে। কি বলতেছে? জবান দিয়ে মিথ্যা বলতেছে। আমার আপনার নবী ডেকে ডেকে বলেন, কেউ যদি এই পৃথিবীর হায়াতে জিন্দেগির মধ্যে জিহ্বা আর এই দুই উরুর মধ্যবর্তী নির্দিষ্ট স্থান পুরুষ এবং মহিলা হেফাজত করতে পারে, আল্লাহ নবী ডাক দিয়ে বলেন ওই বান্দা বান্দিকে জান্নাতে নেওয়া আমার নবী, আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। দুইটা জিনিস। কয়টা? এক নাম্বার জিহ্বা, দুই নাম্বার দুই উরুর মধ্যবর্তী জায়গা। আমার আপনার নবী বলেন এই দুটো জিনিস যেই বান্দা যে বান্দি হেফাজতের জিম্মাদারি নিল, আমি নবীর উপরে ওই বান্দা বান্দির জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যায়। বলেন দেখি, একজন মানুষ মিথ্যা বলে হাতে নাকি মুখে? মুখে বলে। আমাদের সমাজের অনেক মানুষ বলে লোকটা দেখতে ভালো হলে কি হবে, কিন্তু তার কথা কাজে মিল না, ঠিক কিনা? লোকটা দেখলে ভালো হবে কি হবে, দেখতে ভালো, বংশ ভালো, চরিত্র ভালো, দেখতে সুন্দর হলে কি হবে, কিন্তু কথা কাজে লোকটার বেশি একটা মিল নাই। সেই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছেন, হঠাৎ করে দেখে সামনে অনেক বড় একটা নদী পার হওয়ার জন্য লঞ্চ নাই, স্টিমার নাই। ঈসা পয়গম্বর তার সাথী ছিল জায়নামাজ, আল্লাহর নাম নিয়ে জায়নামাজ বিছালেন, সাথীকে তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে নদী পার হলেন। নদী পার হওয়ার পরে তার সাথীকে ডেকে বলে, ওরে সাথী, একবার চিন্তা করে দেখো, আল্লাহ পাক আমাকে এত বড় মুজিজা দিয়েছেন, নৌকা ছাড়া নদী পার হয়ে গিয়েছি, ওই আল্লাহ পাকের কসম করে বলো রুটিটা কে খাইছে? সে বলে আল্লাহর কসম করে বলি এই রুটি আমি খাইতো নাই, আমি দেখেও নাই। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার দয়াল নবী কাঁদিতে আছে প্রাণের মদিনায়, মনোদাসী হুবাল হাওয়া নিয়ে যাওয়া মায়, সেথায় নিয়ে যাওয়া মায়। মদিনাতে যেতে চান তো সবাই, আল্লাহ সবাই কবুল করবেন, আমিন। ঈসা পয়গম্বর চিন্তা করতেছে, সে তো মৃত্যু, সে তো সত্য কথা বলবেই না। পয়গম্বর চলতে আবার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে। দূরে দেখা যায় হরিণী তার বাচ্চা নিয়ে হাঁটতেছে, ঘাস খাচ্ছে। এমন সময় ডাক দিয়ে বলে আল্লাহ, ওই যে দূরে দেখা যায় হরিণী, ডাক দিলেন আল্লাহ, আপনি তুমি আমার কাছে চলে আসো। হরিণীর বাচ্চা কাছে চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, কুদরতে, বরকতে আবার দোয়া করেছে, হরিণীর সামনে বোনা হয়ে কাবাব হয়ে গেছে। আসমান থেকে খাঞ্চা চলে আসছে, রুটি চলে আসছে। তখন উভয়জনে মিলে খাইছে। খাওয়ার পরে আবার আল্লাহ পাককে দোয়া করেছে, আল্লাহ ওই হরিণীর বাচ্চা আগে যেমন ছিল তেমন তুমি বানায় দাও। ওই দুইজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার হাওয়ারি উভয়জনের সামনে দেখতে ওই হরিণীটা আবার রক্তে মাংসে আবার একত্রিত হয়ে আবার তার মার কাছে দৌড়ে চলে গেছে। এবার ঈসা পয়গম্বর ডেকে বলে, ও হাওয়ারি, বলো দেখি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় মুদ্রা দিয়েছেন, ওই আল্লাহর নামের কসম করে বলো দেখি, যে আল্লাহ পাক আমাকে এত বড় মুদ্রা দিয়েছেন, ওই আল্লাহ পাকের নামের কসম করে বলো ওই রুটিটা কে খাইছে? সে বলে আল্লাহর কসম করে বলি রুটি আমি খাই নাই। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? শিকার আসে না। একটা মিথ্যা কথাকে সত্য বানাইতে আরো 10টা মিথ্যা কথা বলতে হয়, তারপরেও এই মিথ্যায় থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে সত্য বাস্তবায়ন করা যায় না, দেওয়া যায় না। এটাই বোঝাচ্ছি, দুনিয়ার জায়গায় থাকবে, আর আমরা যারা আল্লাহ পাককে ভয় করব, আমল করব, আমাদের আমলটাই আল্লাহ পাকের কাছে পৌঁছবে। আর দুনিয়াদাররা দুনিয়ার মধ্যে থাকবে, এটার আমল আল্লাহ পাকের কাছে পৌঁছবে না।
এবার ঈসা পয়গম্বর এবার চলতেছেন, হঠাৎ করে সামনে বালুর স্তূপ দেখা যায়। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বালুটাকে তিনটা স্তূপ দিলেন, তিনটা ভাগ করেছেন। ঈসা আলাইহিস সালাম বালুটাকে যখন তিনটা স্তূপ দিচ্ছেন, তিনটা ভাগ করছেন, তার সাথে ডাক দিয়ে বলে, পয়গম্বর এত কষ্ট করে করে কেন আপনি তিনটা ভালুকে তিনটা ভাগ করতেছেন, তিনটা স্তূপ কেন দিচ্ছেন, তুই জানতে চাই। বলে, চুপ করো, কথা বলো, দেখো কি করি। তিনটা স্তূপ দেওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ, এই বালুর স্তূপটা, তিনটা স্তূপকে তুমি তিনটা স্বর্ণে তুমি পরিণত করে দাও। বলেন দেখি, পয়গম্বর যদি দোয়া করে আল্লাহ পাক কবুল করবে কি করবে না? আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ এই বালুর স্তূপটাকে স্বর্ণ পরিণত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের তিনটা বালুর স্তূপকে তিনটা স্বর্ণের টুকরা বানিয়ে দিয়েছে। তখন ঈসা আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, এই যে একটা স্বর্ণের টুকরা তোমার, আর একটা হলো আমার, আর আরেকটা রুটি যে খাইছে তার। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার দয়াল নবী কাঁদিতে আছেন প্রাণের মদিনায়, মনোদাসী উবাল হাওয়া নিয়ে যাও আমায়, সেথায় নিয়ে যাও আমায়। এবার লোকটা ডেকে ডেকে বলে, পয়গম্বর আর মিথ্যা বলে লাভ নাই, এই রুটির টুকরাটা আমি খাইছিলাম। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। কি করছে? ও পয়গম্বর, রুটির টুকরা আমি খাইছি। লোভ সামলাতে পারে নাই। এবার তো মিথ্যা বললে কি লস আছে, মিথ্যা বলে কি লস আছে। এবার ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, ওই স্বর্ণের টুকরা যদি যে রুটি খাইছে তার হয়, ও পয়গম্বর ওই রুটির টুকরা আমি খাইছিলাম। পয়গম্বর তখন ডাক দে বলে, রুটির টুকরা যেহেতু তুমি খেয়েছো, তাহলে এই স্বর্ণটা তোমার। সে খুশি হয়ে নিছে। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দে বলে, তুমি মিথ্যাবাদী, আমি সত্যবাদী। তুমি মিথ্যাবাদীর সঙ্গে নবুয়তের কোনো সম্পর্ক নাই। চলো, ধরো আমার যে স্বর্ণের টুকরাটা আছে এটাও তুমি নিয়ে যাও, তুমি তোমার জীবনটাকে সুন্দর করে সাজাও। একবার জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? এটা আসল দোয়া নয়, এটা হলো বদদোয়া। অনেক সময় কি বলে, এই তোর মা ডাকতেছে, মজা দিব। বাচ্চারে বলে, তোর মা ডাকতেছে, মজা দিব। কেমন কি মজা? ফিটার মজা বলেন দেখি, ফিতনার মজা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর দোয়া করেছে, যাও তুমি তোমার সুখময় জীবন আল্লাহ পাক যেন দান করে। এটা আসল সুখময় নয়, এটা হলো গজবের জীবন, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা তিনটা স্বর্ণের টুকরা নিয়ে চলতে চলতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বলেন দেখি, যিনি ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তার হাতের মধ্যে ব্যাগের মধ্যে নিয়েছে, তার চলার অবস্থান আর যার পকেটে 100 টাকা, তার চলার অবস্থান কি একরকম নাকি ভিন্ন ভিন্ন? যার পকেটের মধ্যে 10 লক্ষ টাকা আছে, তার টেনশন হলো কোন দিক দিয়ে ডাকাতে ধরে, কোন দিক দিয়ে চিন্তা হয়ে যায়, কে যেন টান দিয়ে নিয়ে যায়, কে যেন আমাকে ধরে ফেলে। তার মনের মধ্যে একটা ভয়। শীতের দিন দেখবেন তার নাকে গাল বেবে ঘাম জোরে, কথা বলেন ঠিক কিনা? যার কাছে তিনটা স্বর্ণের টুকরা, তার টেনশন পেরেশানি আসেন নাই। টেনশন পেরেশানি আসতেছে, যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে দুইজন ডাকাতের দলের মধ্যে দুইজন ডাকাত পারে করে লুট করে আসছে, কিছুই পায় নাই, বড় পেরেশান। সামনে দেখতেছে একজন মানুষ হাঁটতেছে, কি যেন তার লুকাইতেছে। এবার ডাক দিয়ে বলে, এই তোর হাতে কি ব্যাগের ভিতরে কি বের কর, অন্যথা সানডে মানডে করুস, বের কর দেখি তোর ব্যাগের ভিতরে কি, বের কর, অন্যথায় কিন্তু শেষ করে দিব। সে বলে, টেনশনের কোনো কারণ নাই, শেষ করার কোনো কারণ নাই, আমার কাছে তিনটা স্বর্ণের টুকরা আছে, তুমি একটা নিয়ে যাও, আমি একটা নিয়ে যাই, তিনজনে তিনটা নিয়ে যাই, ভাগ বন্টন করা আর দরকার নাই, আর মারামারি করার কোনো দরকার নাই। একবার কথা বলেন ঠিক কিনা? মারামারি দরকার নাই, তুমি একটা নাও, আমি একটা নিয়ে যাই, এটাই তো শেষ হয়ে গেল।
এবার ডেকে ডেকে বলে, তিনটা স্বর্ণের টুকরা তিনজন নিয়ে যাবে। দুইজন ডাকাত ডেকে ডেকে বলতেছে, ও আল্লাহর বান্দা শুনে না, অনেক কষ্ট করেছি, বাড়িতে ডাকাতি করেছি, কিন্তু কিছু পাই নাই। এবার তুমি বাজারের মধ্যে যাও, গিয়ে কিছু হালুয়া গোস্ত রুটি কিছু নিয়ে আসো। বাজারের মধ্যে পাঠাইছে, পাঠানোর পরে সে ডাক দিয়ে বলতেছে, সে বাজারে যিনি গিয়েছে সে টেনশন করতেছে, এত কষ্ট করে আখিরাত বাদ দিলাম, দুনিয়া কামাইলাম, যদি দুনিয়াও না পাই তাহলে আখিরাত তো বরবাদ, দুনিয়াও তো বরবাদ হয়ে যাবে, কি করা যায়, কি করা যায়। এবার এই স্বর্ণের টুকরা তো তিনটা রেখে গেছে দুইজনের কাছে, সে বাজারে গিয়া সে নিজের ইচ্ছা মতো রুটি আর গোস্ত খাইছে। আর যে রুটি আর গোস্ত নিয়েছে, সেই রুটি আর গোস্তর মধ্যে সুন্দর করে বিষ মিশ্রিত করেছে, মিশ্রিত করে বলতেছে, চিন্তা করতেছে, এটা তাদের কাছে নিয়ে দিব, তারা খাবে, খাওয়াও শেষ, তারা মরাও শেষ, আর তিনটা স্বর্ণের টুকরা আমি হাতে হাঁটি পা পা করে বাড়ির দিকে রওনা হব। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তার চিন্তা। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই কৌশল করো, আল্লাহর চেয়ে বড় কৌশল তো পৃথিবীর আর কেউ নয়। মানুষের কৌশল যেখানে শেষ হয়ে যায়, আল্লাহর কৌশল সেখানে শুরু। কথা বলেন ঠিক কিনা? এদিক দিয়ে দুইজন ডাকাত চিন্তা করতেছে, সে বাজারে গেছে, বাজার থেকে আসার সঙ্গে সঙ্গে লাঠি দিয়ে পিটান শুরু। যদি বলে কেন মারো, বলে কিছুই জানি না, কিছুই বুঝি না। বাজার থেকে রুটি আর মাংস আনতে দেরি, সেই যখন রুটি আর মাংস সামনে রাখতে এত জোরে পিটান শুরু করেছে, পিটাইতে পিটাইতে মারতে মারতে একদম দুনিয়ার জমিন থেকে নাবদ করে দিয়েছে। দুইজন ডাকাত বলতেছে, অনেক কষ্ট ছিল, রুটি আর মাংস খায়া লই। বলেন দেখি, একজন তো শেষ, আর রুটি মাংস খাইতে দেরি হয়েছে, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে দেরি হয় নাই। বলেন, তিনটা মানুষ তিনটা জায়গার মধ্যে পড়ে আছে, আর দুনিয়া স্বর্ণের টুকরা যেই দুনিয়ার মধ্যে পড়ে আছে, একবার জুড়ে বলা যাবে কে ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধো দালান ঘর? মন আমার, কেন বান্ধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? বলেন দেখি, শেখ হাসিনা ছিল এখন অন্য দেশে, খালেদা জিয়া বাংলাদেশে ছিল, কিন্তু তার জানটা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সকলেই হবে তোমার পদে মন আমার, কেন বান্ধো দালান ঘর? মন আমার, কেন বান্ধো দালান ঘর? একবার জুড়ে সুরে বলা যাবে কি মারহাবা? সব তো দুনিয়া রয়ে গেল। তো প্রথম আলোচনা শুরু করেছিলাম এটাই দাঁড়াই যে এই পৃথিবী সব পড়ে থাকবে, আমি চেয়ারম্যানগিরি পড়ে থাকবে, মেম্বারগিরি পড়ে থাকবে, প্রধানমন্ত্রীগিরি পড়ে থাকবে, কিন্তু সব গিরি থাকবে, ওই ব্যক্তিরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের শেয়ার থাকবে, ম্যান থাকবে না। এই পৃথিবীতে সবাই তো চায় আরো বেশি, আরো বেশি, আরো বেশি, আরো বেশি, কিন্তু যত বেশি চাও না কেন, কিয়ামতের কঠিন ময়দানে
এমনকি কবরের মধ্যে তুমি দুনিয়ার জমিনে চেয়ারম্যানগিরি আল্লাহ পাক এমন ডিজিগনেশন আল্লাহ পাকের কাছে দাম নাই। তুমি কি মন্ত্রী নাকি, ওই মন্ত্রী ডিজিগনেশন আল্লাহ পাকের কাছে দাম নাই। তুমি কি এমপি নাকি, ওই এমপি গিরির ডিজিগনেশন আল্লাহ পাকের কাছে দাম নাই। আল্লাহ পাকের কাছে তো দাম হলো এমন নাম। তুমি কি মুসল্লি, তুমি কি মুসল্লি নাকি, তুমি কি নামাজি, তুমি কি রোজাদার, তুমি কি যাকাত দাতা, তুমি কি হাজি, এমন ডিজিগনেশন আল্লাহ পাকের কাছে বহু দাম, বহু দাম। একবার জোরে সুরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এরকম ভালো ভালো উপাধি নিয়ে যদি আমরা কবর যেতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদের ওই ভালো ভালো উপাধি দিয়ে, আল্লাহ পাক উপাধি নাম ধরে ধরে ডেকে ওই উপাধির কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে জিন্দেগীর সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো ক্ষমা করে জান্নাত দিবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন দেখি, বান্দা নামাজ পড়বে কার জন্য? বান্দা রোজা রাখবে কার জন্য? বান্দা হজ করবে আল্লাহর জন্য, বান্দা মাহফিল করবে আল্লাহর জন্য, বান্দা খানা খাবে আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বিবাহ শাদী করা, আমার জীবিত থাকা সবগুলো যদি বান্দা একমাত্র আল্লাহর জন্য করতে পারে, ওই বান্দার জন্যই তো আল্লাহ পাক ডাকতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক ওই বান্দা বান্দীদের জন্যই তো আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস লিখে রেখেছেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ভালো ভালো ডিজিগনেশন, ভালো ভালো উপাধি যদি আমাদের থাকে নামের সঙ্গে, ওই উপাধি দিয়ে আল্লাহ পাক ক্ষমা করবেন। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আমিন এই মানব জাতির হিদায়াতের জন্য, পথ প্রদর্শনের জন্য একদম শুরু থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে কম বা বেশি নবী রাসূল আল্লাহ পাক দিয়েছেন। তাদের মধ্যে 104টা কিতাব দিয়েছেন। কয়টা কিতাব? 104টা কিতাব। 100 হলো সহিফা, ছোট ছোট কিতাব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। আর বড় বড় 4টি গ্রন্থ, তাওরাত, জাবুর, ইনজিল। আর আমাদের কাছে যে গ্রন্থ আছে সেই গ্রন্থের নাম আল কোরআন। সমস্ত কিতাব 103টা সহিফা আর 4-3টা কিতাব, 103টার মধ্যে আল্লাহ পাক বলেন নাই এটি নাজিল করেছে এ পর্যন্ত বলেছেন, পরে বলেন নাই এটার জিম্মাদারি সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিলাম, এটা বলেন নাই। এই জন্য তাওরাত পরিবর্তন হয়েছে, জাবুর পরিবর্তন হয়েছে, ইনজিল পরিবর্তন হয়েছে, কিন্তু একমাত্র কেবলমাত্র আমার আপনার সম্মুখে যে কোরআন আছে, কিতাব আছে, যে বই আছে, এই বইয়ের পরিবর্তন আজ পর্যন্ত জবরদের নক্তার পরিবর্তন অতীতেও পারে নাই, এখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে। চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এই পৃথিবীর মধ্যে কোরআন নাজিল করেছি, না নাহনু নাযালনাল যিকরা, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করলাম এবং এই কোরআন কারীমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিয়ে নিলাম। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআন আজকে নাজিল হয় নাই, বহু বছর আগে নাজিল হয়েছে। আমরা আপনার নবী থেকে আজ পর্যন্ত যত দল পৃথিবীতে অতিবাহিত হয়ে গেছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এমন কি হয়েছে নাকি হুজুর আগে তো আওয়ামী লীগ ছিল, খোরাফাত ইমাম সাহেব করতো, ওই আওয়ামী লীগ ইমাম সাহেবকে নিয়োগ দিয়েছিল। আমরা যদি বিএনপি ক্ষমতায় আসি, আজকে থেকে সূরা ফাতিহা থেকে কোরআনের প্রথম যে সূরা নাজিল হয়েছে, আপনি আজকে থেকে ফজর থেকে যখন যোহরের সময় ভোটের বাক্স যখন পাস করব, তখন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী দিয়েই নামাজ শুরু করবেন। এমন স্পর্ধা দেখানোর মতন বিএনপির কি ক্ষমতা আছে? আরো বড় কোন দল ক্ষমতা আসতে বলবে? কারণ কি, কেন বলবে না? আল্লাহ বলেন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ পাক নিজে নিলাম।
এই পৃথিবীতে যত মানুষ আসছে এখন আছে, ভবিষ্যতে আসবে, কেউ কোরআনের পরিবর্তন করার ক্ষমতা পায় নাই, সাহস পায় নাই। আল্লাহ বলেন এই কোরআন যখন নাজিল করেছি কিয়ামত পর্যন্ত যেইভাবে দিয়েছি ওইভাবেই আমি আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের জিম্মাদার নিয়ে নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে যত ভয় আছে, আম পাতা জোড়া জোড়া মারবো সাবক করবো করা, আই ছেলেরা আই মেয়েরা, এই যে কবিতাগুলো আছে এটা ওল্ড হয়, পুরান হয়, এটা কয়েকবার 5 বার 10 বার পড়লে পরে আর মজা লাগে? বলেন দেখি, গান বের হয় পড়ে না চোখের পলক, ও কি তোমার রূপের ঝলক, এটাও ভাইরাল হয়, এটাও শেষ হয়। আবার বের হয় তো আমি জ্ঞান হারাই, ও মরে যাবো, ও মরেও যাইব, ও বাঁচাতে পারবে না কেউ, ও বাঁচাইতে বলে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? বলেন দেখি, গানগুলা কয়েকদিন শুনে 3 মাস 6 মাস ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, আবার নতুন গান আনো, এটা মজা লাগে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন এমন একটা কিতাব দিয়েছেন, কোরআন দিয়েছেন, 1400 বছর পূর্ব থেকে এই কোরআন পড়া হচ্ছে তো হচ্ছে, এটার মজা বাড়ে নাকি কমে? একজন মানুষ এক একটা মসজিদের খতিব সাহেব, ইমাম সাহেব এত সুর এত সুর এত সুর এত সুন্দর পুরো কোরআনে কারিমের তেলাওয়াত পড়ে একবার এক একটা মসজিদের ইমাম সাহেবের তেলাওয়াত একরকম, আরেক মসজিদে আরেক রকম, ইমাম সাহেবের তেলাওয়াত জুমার দিন আরেক রকম, ফজরের সময় আরেক রকম, মাগরিবের সময় আরেক রকম, আর যদি রমজান মাসে তারাবির তেলাওয়াত হয় সেটার মজাই তো আরেক রকম। কথা বলেন ঠিক কিনা? ইমাম সাহেব পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বলেন দেখি মজা আছে না নাই? এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন এই কোরআন নাজিল করেছেন, তার মধ্যে 114টা সূরা আছে না নাই? কোরআনে কারীমের 30টা পারা, 114টা সূরা, এক একটা সূরার নাম এক এক রকম। একটা সূরার নাম ফাতিহা, আরেকটার নাম গাবি, আরেকটার নাম মৌমাছি, আরেকটার নাম হাতি, আরেকটার নাম পিপিলিকা, আরেকজনের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজনের নাম মানুষ, আরেকটার নাম কাউসার। এইভাবে কোরআনে কারীমকে আল্লাহ পাক একটা না দুইটা নয় 114টা নাম দিয়ে কোরআনে কারীমকে সন্নিবেশিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক না? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। এই কোরআনে কারীমের 114টা সূরা, পৃথিবীতে লক্ষাধিক নবী, লক্ষ কোটি মানুষ আল্লাহ পাক দিয়েছেন। 114টা নাম যে আল্লাহ পাক দিয়েছেন, এই 114টা নামের দাম কি কম না বেশি? কতটুকু গুরুত্ব সংক্ষিপ্ত বোঝায়। বাংলাদেশের 50 বছর বয়সে যত মানুষ অতিবাহিত হয়েছে এখন আছে, তাদের মধ্যে সংসদে যদি 200 জনের নামের তালিকা করা হয় যে এই 50 বছর বয়সে বাংলাদেশের উল্লেখযোগ্য যারা বাংলাদেশে স্বাক্ষর করেছে বিভিন্ন কাজে, অবস্থায়, যোগ্যতায়, তাদের মধ্যে মাত্র 200 জনের নাম নিবে। বলেন দেখি, আমাদের অত্র ইউনিয়নের মেম্বার সাহেবের নাম থাকবে তো? চেয়ারম্যান সাহেবের নাম থাকবে তো? মোটামুটি নরমাল এমপি সাহেবের নাম নরমাল এমপি সাহেবের নাম থাকবে না। তাহলে কেমন অবস্থান? মানে আমরা শুধু এমপি মন্ত্রী বুঝি, আরো যে কত শিক্ষিত গ্রাজুয়েট পারসন আছে, আসলে নাই? আরে ভাই, উসমান হাদি কোন লেভেলের এমপি ছিল? চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বারও তো ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ দেখেন, তার জানাজার লোকের উপস্থিতি আর প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার উপস্থিতি মোটামুটি সেম। আল্লাহু আকবার বলেন। সেম না, মোটামুটি সেম ছিল। মেম্বারও তো ছিল না।
ওই রকম মানের যদি বাংলাদেশের 200 জনের নামের তালিকা করা হয়, কেমন কেমন ব্যক্তি প্রয়োজন? দামি কিনা? অনেক দামি। তদ্রুপ আল্লাহ পাক রব্বুল আমিন কুরআনে কারীমের মধ্যে 114টা সূরা, 114টা সূরার নাম এনেছেন। এক একটা নাম তাহলে কত দামি হতে পারে! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মধ্যে যে নামগুলো বলেছি, প্রত্যেকটা নামের পিছনে বিস্তারিত কারণ লিপিবদ্ধ করেছেন মুফাসসিরিনে কেরাম। তার মধ্যে একটা সূরা বলেছি, যে আয়াত পড়েছি, এটা হলো সূরা লুকমান। লুকমান একজন ব্যক্তি, যে ব্যক্তি ছিল রাখাল। কি ছিল? রাখাল ছিল। আসমান মে মজহুল হ্যায়, দুনিয়া মে মশহুর। और दुनिया में कुछ लुक है, दुनिया में मजहुल है, आसमान में मशहूर। পৃথিবীর মধ্যে এমন অনেক হাজারো মানুষ আছে যারা দুনিয়ার মধ্যে মশহুর, যারা দুনিয়ার সবাই, দুনিয়াবাসী সবাই তাদেরকে চেনে। এমন শত শত মানুষ দুনিয়াতে আছে, সবাই দুনিয়ার মধ্যে সবাই তাকে চেনে। কিন্তু আল্লাহর কসম করে বলি, ওই দুনিয়াদার মানুষকে দুনিয়ার মধ্যে মানুষে চিনে, কিন্তু আসমান বলে একজনেও তারা চিনে না। ঠিক কিনা? আবার দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, দুনিয়া মে মাজহুল, দুনিয়াতে কেউ চিনে না, কেউ চিনে না, কেউ চিনে না, কিন্তু দুনিয়ার মধ্যে থেকে 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 আল্লাহ পাকের এমন আমল করে, আল্লাহ পাক কেমন ভালোবাসে, নবী পাক কেমন ভালোবাসে, ইসলাম কেমন ভালোবাসে, ইসলামের এমন কাজ করে, এমন কিছু কাজ করে, যে কাজের কারণে দুনিয়ার কোনো মানুষ তারে না চিনলেও আসমানবাসী সবাই তারে চিনতে পায়। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই রকম ভাবে আমরা তো মনে করি ভাইরাল মানে এটা সবাই চিনে, এটার অবস্থান বিশাল কিছু। যদি দুনিয়ার মধ্যে ভাইরাল হইলাম, আল্লাহর কাছে ভাইরাল নয়, রাসূলের কাছে ভাইরাল নয়, সাহাবীর কাছে ভাইরাল নয়, এমন মানুষের দাম আল্লাহ পাকের কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কাছে দাম কিন্তু চেহারা দিয়ে নয়, আল্লাহ পাকের কাছে দাম কিন্তু নাক দিয়া নয়, আল্লাহ পাকের কাছে দাম কিন্তু বডি দিয়া নয়, আল্লাহ পাকের কাছে দাম কিন্তু জিমওয়ালা বডি নয়। আমার আপনার নবী ডেকে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আপনার নবী ডেকে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ পাক কারো চেহারার দিকে তাকায় না, ওয়ালা ইলা আজসামিকুম, তোমার বডি কি জিমওয়ালা কিনা, তোমার বডি কি সুন্দর কিনা, তোমার বডি কি সুন্দর পারফরম্যান্স কিনা, তোমার বডি কি 5 ফুট 8 ইঞ্চি কিনা, আল্লাহ পাক সেদিকে তাকায় না। আল্লাহ রব্বুল আলামিন তো সেদিকে তাকায়, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমার অন্তর কত ভালো, অন্তর কত ভালো, তোমার আমল কত ভালো, আল্লাহ পাক সেই অন্তর আমলের দিকে তাকায়। যার অন্তর আমল যত ভালো তার জন্যই তো আল্লাহ পাক জান্নাত দিকেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবেন সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। চোখ বন্ধ করে মরণে কে দিন, চোখ বন্ধ করে মরার কথা, মৃত্যুর কথা স্মরণ করি, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছেই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছেই মানুষের বন্ধন,
মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছেই জীবনের রং ধনু সাত রং, মিছেই জীবনের রং ধনু সাত রং, মিছেই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। একবার জোরে সুরে বলা যাবে কে মারহাবা? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। তাহলে বলেছিলেন আল্লাহ পাক রব্বুল আমিন চেহারার দিকে তাকায় না, কারো বডির দিকে তাকায় না, কারো চেহারার দিকে তাকায় না, আমলের দিকে তাকায়, কার আমল কত বেশি, কত ভালো, কত উত্তম আমল। এই জন্য বুখারীর মধ্যে প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল ওই নিয়তের সঙ্গে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? আমি আমল করেছি, কথার কথা বলে ফেললাম হুজুর। এই যে মাহফিলের মধ্যে কালেকশন অনেক জায়গায় করে কিনা? কালেকশন চাইলাম না। মনে করো হুজুর এই যে মাহফিল সাজাইতে 50,000 টাকা হয়েছে কি হয় নাই? হুজুর এই যে প্রধান যে বাড়ি আছে, বাড়িতে মাহফিল হয়েছে প্রায় কমপক্ষে 50,000 খরচ, কথার কথা জানি না। হুজুর আমি 1,000 টাকা দিয়ে দিলাম খরচের জন্য, অসম্ভবের কিছু। যদি কেউ দিতে চায় দিতে পারে, কোনো সমস্যা নাই। এই জন্য আমরা বলি, এই জন্য আল্লাহ নবী ডাক দিয়ে বলেন মানুষের 3টা জিনিস নিজের, আর বাকিগুলা নিজের না। 1 নাম্বার, যা নিজে গাই সেটা আমার, আমি যা গাইছি তা আমার, যা পড়ছি তা আমার, আর যা আখিরাতের জন্য রাখলাম এই 3টা আমার। বাকি যা আছে সব যার জন্য রেখে গেলাম তার কথা বলেন ঠিক কিনা? তো বলছিলাম আল্লাহ পাক কোরআন দিয়েছেন, 114টা সূরা দিয়েছেন, আর তার মধ্যে একটা সূরার নাম হলো লুকমান। যে লুকমান ব্যক্তি ছিল গোলামের ঘরে গোলাম, তার কয়েক পুরুষ গোলাম ছিল। লুকমান ছিল এমন যে সবচেয়ে নিগ্রু কালো মানুষ ছিল, অথচ আমার আপনার কাছে দাম তো সুন্দর চেহারাওয়ালা, আমার আপনার কাছে দাম তো নাকওয়ালা, আমার আপনার কাছে দাম তো কার চেহারা যত সুন্দর, কার বডি যত ভালো হ্যান্ডসাম দেখা যায়। কারো মাইয়া যদি সুন্দর হয়, মোটামুটি দেখতে নাদুস নদুস হয়, ছেলে যদি সরকারি চাকরি না করে ওই তার মাইয়ার বিয়ে দিতে অন্য কারো কত ইচ্ছা হয় না? কথা বলেন ঠিক কিনা? আর যদি অবস্থান হয় তাহলে বিয়ে দে, অবস্থান না হলে বিয়ে দেয় না। আর যদি মেয়ে সুন্দর হয়, এটার বাবার অবস্থান তো হেডামে তো আলাদা। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার দিকে তাকায় না, চেহারা কে বানাইছে? আল্লাহ পাক তো বডির দিকে তাকায় না, বডি কে বানাইছে? আল্লাহ পাক তো কার চেহারা যত সুন্দর, কত সুন্দর, বডি কত সুন্দর, সেদিকে তাকায় না। আল্লাহ বলে সেদিকে তাকায় লাভ কি, বডি তো আমি বানাইছি। মোটার দিকে তাকায় লাভ কি, মোটা তো আমি বানাইছি। চিকনের দিকে তাকায় লাভ কি, চিকন তো আমি বানাইছি। নাক একটা বাঁকা, তাকায় লাভ কি, নাক তো আমি বানাইছি। একটা চোখ নাই, এদিকে তাকায় লাভ নাই, চোখ তো আমি বানাইছি। এই জন্য বলেন দেখি, এদিকে না তাকায় আল্লাহ পাক রব্বুল আমিন আমল আর অন্তরের দিকে তাকায়। এই জন্য লুকমান হাকিম, তার কথা শোনার জন্য হাজার হাজার মানুষ আসতো। তার মালিক একবার ডেকে ডেকে বলে, আমার গোলাম, আমার রাখাল তার ওয়াজ শোনার জন্য, তার কথা শোনার জন্য একজন নয়, দুইজন নয়, বরং হাজার হাজার মানুষ আসে তার ওয়াজ শোনার জন্য। সে কি এমন কথা বলে একটু যাচাই বাছাই করে। আল্লাহু আকবার। আমার লুকমানের কথা শোনার জন্য হাজার হাজার মানুষ আসে, কি এমন কথা বলে যাচাই করা দরকার, যাচাই বাছাই করা দরকার। এই জন্য লুকমান হাকিমকে তার মালিক ডেকে ডেকে বলে, ও লুকমান, তোমার কথা শুনতে হাজার হাজার মানুষ আসে, তুমি এমন কি কথা বলো একটু চিন্তা করে, একটু যাচাই করে আজকে একটা বকরি জবাই করো। বকরি জবাই করার পরে বকরির মধ্য থেকে 2টা ভালো বস্তু তুমি আমার কাছে নিয়ে আসবা। বলেন দেখি, বকরি জবাই করার পরে 2টা ভালো বস্তু, জিহ্বা হৃৎপিণ্ড নিয়ে গেছে মালিকের কাছে। মালিক এবার ডাক দিয়ে বলে, ও লুকমান, বুঝতে পেরেছি এই বকরির মধ্যে 2টা ভালো বস্তু ছিল, আরেকটা বকরি জবাই করো। লুকমান, আরেকটা বকরি জবাই করো। আরেকটা বকরি জবাই করার পরে এই বকরির মধ্যে থেকে সবচাইতে মন্দ 2টা বস্তু নিয়ে আসবা। লুকমান হাকিম
হাকিম আর একটা বকরি জবাই করার পরে এই বকরির ভিতর থেকে মন্দ দুইটা বস্তু নিয়ে আসে, আবার সেই জিহ্বা আর এই হৃৎপিণ্ডটা নিয়ে মালিকের কাছে গেছে। মালিক এবার ডাক দেয়, লোকমান তুমি আমার সঙ্গে কি মজা করো? আল্লাহু আকবার বলেন। বলেন দেখি, আমি মুফতি আল আমিন বিন কাসেমকে যদি প্রশ্ন করে, আল আমিন বিন কাসেম তুমি একটা বকরি জবাই করো, বকরির মধ্য থেকে সবচাইতে ভালো দুইটা বস্তু নিয়ে আসো। আমি তো কলিজা নিয়ে যাইতাম, আমি তো রানের মাংস নিতাম। আমাকে আল আমিনকে জিজ্ঞাসা করা যদি হয় বকরির মধ্যে দুইটা মন্দ বস্তু আনো, পেশাব পায়খানা নিতাম। আপনারা কি নিতেন আমি জানি না, কিন্তু লোকমান হাকিম এত জ্ঞানওয়ালা এত প্রজ্ঞাময় ব্যক্তি ছিল যে লোকমান হাকিম জিহ্বা আর অন্তর নিয়ে গেছে মালিককে ডেকে ডেকে বলে, ও মালিক, একজন মানুষের যদি কোনো পুরুষের যদি কোনো মহিলার যদি জিহ্বার অন্তর ঠিক হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর কাছে ভালো হয়ে যায়, ওই মানুষটা নবীর কাছে ভালো হয়ে যায়। আর কোনো মানুষের জিহ্বার অন্তর যদি নষ্ট হয়, ওই 3.5 হাত বডির মানুষটা যতই সুন্দর হোক না কেন, সেই মানুষটা আল্লাহর কাছে ভালো নয়। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দাইয়া আখেরে কাদাইও না। কথা কন ঠিক কিনা? দুনিয়ার জমিনে টুকটাক আল্লাহ কাদাইও, তোমার হাতে তোমার উপর নিজের হাতটা রাইখা মনের জন্য কান্না করতে পারি, কিন্তু আখিরাতে আল্লাহ কাদাইও না। কারণ আমি দুনিয়ার জমিনে কান্নাকাটি করলেও আখিরাতে যদি আল্লাহ পাক হাসায়, এর চাইতে সুখময় জীবন আর কারণ নয়। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ তুম আলহামদুলিল্লাহ। একবার তো একজন সাহাবী, একজন আমার নবীজির উপরে আগে অনেক আগের নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন তো? নবীজির একজন, সে নবী বৈশা আছে ঘরের মধ্যে, এইভাবে সাহাবীদেরকে নিয়ে বয়ান করছে। হঠাৎ করে জিবরাইল আজরাইল আইসা, আসসালামু আলাইকুম, ও নবী কেমন আছেন? বলে আলহামদুলিল্লাহ ভালো। বলে আপনি যে ওই যুবকের দিকে তাকায় আছেন, বলে কিছুক্ষণ পরে রাস্তা দিয়ে যাবে, ওই জায়গায় যুবকের জানটা কবজ হবে। তখন বলে ঠিক আছে, হায়াত যখন শেষ সওয়াল করে লাভ নাই, ঠিক আছে নিয়ে যান, মন চাইছে নিয়ে যান। তখন বাহিরে গেছে, এদিক দিয়ে ভিক্ষুক বাহির থেকে হাতটা পেটে বলে, রে আল্লাহর বান্দা যুবক, কিছু দান কর, কিছু দে, আল্লাহ তার উমরের মধ্যে বরকত দান করুক। বলে না আমিন। উমর মানে কি? বয়স। উমর মানে কি? তোর বয়সের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক। আর ইসলাম ধর্মের কথা হলো, রীতি হলো, নিয়ম হলো 1 এ 10, 1 এ 10, 1 এ কমপক্ষে আল্লাহ পাক কত দেয়? মান জাআ বিল হাসানাতি ফালাহু বিআশরি আমসালিহা। আল্লাহ পাককে 1 টাকা দিলে 10 টাকা দান করে। আল্লাহু আকবার। তো এই বাহির থেকে যখন পকেটের ভিতরে হাত দিয়া 6 দিরহাম ছিল, দেখেও নাই কত আছে আর কত দিছে, কিন্তু দেখছে একজন, তিনি কে? আমি আপনি না দেখলেও ঘরের ভিতরে বইয়া দরজা বন্ধ করিয়া মোবাইলে দেখি, চ্যাটিং করি, ডেটিং করি, ইমোতে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, কেউ দেখে নাই, দেখছে একজন, তিনি কে? রাতের গভীরে এই টোলের নিচে, টেবিল নিচে এক পিপিলিকা পা ব্যথা করতেছে, আরেকজন তেলাইনা পা মালিশ করে, পৃথিবীর কেউ দেখে না, একজন দেখ, তিনি কে? আল্লাহ। আল্লাহ এমন দেখনেওয়ালা, আল্লাহ এমন শুননেওয়ালা। এবার যুবকটাকে ভিক্ষুক যখন টাকা চেয়েছে আর বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে ওমরের মধ্যে বরকত দান করুক। সে যুবকটা 6টা দিরহাম দান করেছে। দান করার পরে বলছে, তোমাকে আল্লাহ পাক ওমরের মধ্যে বরকত দান করুক। আল্লাহর নিজাম হলো, আল্লাহর সিস্টেম হলো, একে কমপক্ষে 10 দেয়। বলেন দেখি, 6 দিরহামে 6 10 60, 6 10 60। তখন দোয়া করেছে, ওমরের মধ্যে বরকত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের হায়াতের মধ্যে 60 বছর জিন্দেগি বৃদ্ধি করে দিয়েছে। কয়েকদিন পরে যুবক আবার মসজিদে হাজির হওয়ার পরে আজরাইল হাজির। দাউদ পয়গম্বর ডেকে ডেকে বলে, ও আজরাইল বন্ধু, কি অবস্থা? যুবক হাজির, তুমিও হাজির, কারণ কি? বলে আমি জানি না। বলে কেন কি? বলে আল্লাহ বলেছে তার হায়াত যেন 60 বছর বৃদ্ধি করে দেওয়া হয়, অর্থাৎ তার হায়াত যেন, তার জান যেন আর 60 বছর পরে নেই, এই জন্য নিতে পারি নাই। আমি কি করব?
যুবককে ডাক দিয়ে বলে, যুবক কাহিনী কি? ওই দিন 3 দিন আগে তুমি কি করেছিলা, এমন কি আমল করেছো? তোমার তো হায়াত শেষ ছিল, আজরাইল তো ধরে নিয়ে যাইতো, কিন্তু এমন কি আমল করেছো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার 60 বছর জিন্দেগির মধ্যে হায়াত বৃদ্ধি করেছে? যুবক ডাক দিয়ে বলে, আমি কিছুই জানি না। একজন ভিক্ষুক আইসা দান চেয়েছে, কিছু টাকা চাইছে আর দোয়া করেছে আল্লাহ পাক যেন ওমরের মধ্যে বরকত দান করে। কত ছিল জানি না, 60 বছর বৃদ্ধি করেছে না 70 বছর করেছে তাও জানি না। আপনি বলেছেন সেই জন্য বুঝতে পেরেছি। বলেন দেখি, আজ সাদকাতু তারদ্দুল বালা, সদকা করলে বিপদ থেকে মুক্তি দান করে কি? এই জন্য আজকের মাহফিলের মধ্যে এমনও তো হতে পারে কার হায়াত কখন শেষ বলা যায় না। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের দোয়া কবুল করে, কাহারো নগদ, কাহারো বাকিতে, কারো আখিরাতে, কিন্তু প্রত্যেকটা মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে একটা দোয়াও কবুল না হইয়া প্রত্যেকটা দোয়া আখিরাতে কবুল হইতো, কতই না ভালো হইতো। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আজকে মাহফিলের জন্য কয়েকজন যুবক দেখতে চাই, কোরআনে কারীমের পারা 30 জন মানুষ দেখতে চাই, হুজুর 1000 করে টাকা দিয়ে দিন, আগামী বছর যেন মাহফিলটা হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দেখতে চাই কয়েকজন যুবক 1000 করে টাকা দিচ্ছে, মাত্র 1000 করে টাকা। 30 জন মানুষ এখানে যারা আছেন, 30 জন আপনি না পারেন আপনার ভাই থেকে নিয়ে দিবেন, স্ত্রী থেকে নিয়ে দিবেন, অন্য যুবক থেকে নিয়ে দিবেন। হুজুর আজকে প্রধান বাড়ি উত্তর কপাটিয়া পাড়া কাজীমউদ্দিন প্রধান সাহেবের বাড়িতে বাৎসরিক যে মাহফিল হয়েছে, যে টাকা খরচ হয়েছে, আমরা মাহফিল করেছি, আমরা শুনেছি, যে খরচটা আমরাই দিয়ে দিব। আচ্ছা রাজি আছেন ইনশাআল্লাহ? হুজুর রাজি আছে, কিন্তু টাকা তো নগদ না থাকলে সমস্যা নাই, পরে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? আছেন নাকি কেউ? ওই নামটা লিখে দিব একজন।